সুপ্রিম কোর্টে ইডির আইপ্যাক মামলাতেও আজ শুনানি। 8ই জানুয়ারি তদন্তে বাধার অভিযোগে আগেই মামলা ইডির রাজ্য সহ একাধিক পক্ষের বিরুদ্ধে মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরের মামলায় আজ ফের শুনানি। আগের শুনানিতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রাজ্যের। সুপ্রিম কোর্টে ইডির আইপ্যাক মামলাতেও আজ শুনানি। 8ই জানুয়ারি তদন্তে বাধার অভিযোগে আগেই মামলা ইডির রাজ্য সহ একাধিক পক্ষের বিরুদ্ধে মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরের। সেই মামলায় আজ ফের শুনানি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, আগের শুনানিতে এই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য, আজ কি হতে পারে? দেখো, নির্দিষ্ট করে বললে গ্রহণযোগ্যতা এই প্রশ্নে যে বেঞ্চে মামলাটির শুনানি চলছে সেটি দুই বিচারপতির বেঞ্চ। 16 নম্বর আদালত কক্ষ সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি NV আঞ্জুরিয়া। কিন্তু এই যৌথ বেঞ্চ, যেটা সুপ্রিম কোর্টের কার্যত রেগুলার বেঞ্চ, সেই বেঞ্চে আইপ্যাকের অফিসে ইডির যে অভিযান সেই মামলার শুনানি হতে পারে না। এই ছিল রাজ্যের তরফে শ্যাম দেওয়ান তার আর্গুমেন্ট, অর্থাৎ তার শুনানি। তার পেছনে যুক্তি কি ছিল? তার যুক্তি ছিল এই যে ইডি আলাদা কোনো অটোনমাস বডি নয়, ইডি কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা। কাজেই ইডি কার্যত কেন্দ্রেরই একটি উইং। কাজেই এই কেন্দ্রের উইংয়ের সঙ্গে যখন রাজ্যের, এক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রী, রাজ্যের ডিজিপি, রাজ্যের সঙ্গে কেন্দ্রের সরাসরি একটা কনফ্লিক্ট বা একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন। এবং সাংবিধানিক ব্যাখ্যার যে মামলায় প্রয়োজন হয় সেই সাংবিধানিক ব্যাখ্যা কখনো সুপ্রিম কোর্টের এই দুই বিচারপতির বেঞ্চ থেকে আসতে পারে না। তার জন্য সুপ্রিম কোর্টের একটা সাংবিধানিক বেঞ্চ গঠন করে এই আইপ্যাক ইডি মামলার শুনানি হওয়াই দস্তুর, এবং সেক্ষেত্রে 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চে মামলাটা পাঠানো হোক, এই ছিল রাজ্যের আবেদনের শুনানি। এবং রাজ্যের আবেদন বেশ, আজ কি হয় সেদিকেই নজর থাকছে। ধন্যবাদ অর্ণব।